আমার কোনো বডিগার্ড লাগবে না। শুভেন্দুকে আবার বারবার বলছি, যতই চেষ্টা করো আমাদের কিছু করা যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করার নাম করে এই নোংরামি, এই বদমাইশি, এইগুলো চলবে না। ওই লাঠিটা নিয়ে ও আমাকে মারার চেষ্টা করেছে। এবার যেই মারার চেষ্টা করেছে তারপরেই দেখি শিকাদি চলে এসছে ঝট করে। দেখুন, আমি এটা আক্রমণ বলবো কিনা জানি না, তবে যেটা ঘটনা সেটা হচ্ছে আমি বেশ কিছু মাল নিয়ে ভেন্ডারে উঠেছিলাম মদনপুর যাওয়ার জন্য শিয়ালদা থেকে। এমনিতেই আমি কিন্তু সরকার পাল্টানোর পরে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াই, আমার ক্ষেত্রে সেরকম কিছু ঘটেনি খারাপ কিছু। কিন্তু আজকে আমি ভেন্ডারে বসে আছি আর আমার সাতটা মতো বস্তা ছিল ভেটিবার কাছে। ওই বস্তায় একজন বসে দেখে আমার দিকে তাকিয়ে আছে, আর ভেন্ডারে হয়তো খান দর্শক লোক প্রথমে ছিল। এইবার তারপরে সেই লোকটা আমাকে বলছে, আপনি কি মানিক ফকির? আমি বললাম হ্যাঁ। এবার সে খিস্তি দেওয়া শুরু করলো এবং চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আমি চুপ করে আছি। এবার আমি ভাবছি যে ও এমন চিৎকার করছে এবং আর 5জন লোককে জড়ো করছে, বেশ কিছু লোকও জড়ো হয়েছে, ওদের পক্ষেও কিছু লোক এসছে এবং ও ভিডিও দেখিয়ে বেড়াচ্ছে এবং ভাবটা দেখাচ্ছে যে না আমাকে তুলে ফেলে দেবে। আর আমি একটু চিন্তাও করছিলাম যে আমার সঙ্গে তো কেউ নেই, যদি ফেলে দেয়, কারণ আমাদের শিখাদি ছিল লেডিস কামরায়। এবার আমি ওই টাইমের মধ্যে শিখাদিকে ফোন করেছি। এবার শিখাদি আসার আগেই উল্টো দিকে একজন বসেছিল, তার কাছে একটা মোটা লাঠি ছিল। ওই লাঠিটা নিয়ে ও আমাকে মারার চেষ্টা করেছে। এবার যেই মারার চেষ্টা করেছে তারপরেই দেখি শিখাদি চলে এসছে ঝট করে, অশ্রাব্য ভাষায় গালাগালি দিচ্ছে, ও যেন আমাকে মেরে ফেলবে তখন। এটা ছিল মূল ঘটনা। তারপর শিখাদি আসার পরে শিখাদি যখন ওকে তেড়ে ধরলো যে যদি আপনার কিছু বলার থাকে তার জন্য তো কোর্ট আছে, তার জন্য তো আইন আছে, আপনি এখানে মারার চেষ্টা করছেন কেন? এখানে আপনি কি খুন করার চেষ্টা করছেন কেন? আপনি অ্যাকচুয়াল ওর উদ্দেশ্যটা ছিল, মানে আমি জানি না যে ওই লোকটা ভেন্ডারে ওঠার মতো লোক নয়। ও মনে হচ্ছে কোনো আজকে জামাই ষষ্ঠী ছিল, হয়তো বউ পরিবারের লোকেরা অন্য কম্পার্টমেন্টে ছিল, হয়তো জায়গা পায়নি বলে এখানে উঠেছে। প্রথমত ভেন্ডারে ওঠাটাই ওর অপরাধ, বেআইনি। দ্বিতীয়ত রেলের এরিয়ার মধ্যে এরকম ভাবে কাউকে আক্রমণ করতে চেষ্টা করা মানে ওর মানে এমন শাস্তি হবে যে ভাবতে পারবে না। দেখুন, আমি প্রথম কথা, যাদের জন্য লড়াই করি নিঃশর্ত নাগরিকত্বের, তাদের এফআইআর করবো আমি এটা ভাবতে পারি না। কিন্তু আমার কাছে এত চাপ আসছে, এতজন বলছে যে একজনকে অন্তত যদি শিক্ষা নেওয়া দেওয়া যায়, কারণ এরা ইলিগাল মাইগ্রেন্ট। যে প্রসঙ্গক্রমে যে খবরগুলো চলে আসে সেটা হলো অ্যাকচুয়াল ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর একটা সম্পর্ক আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তিগত, কিন্তু আমাদের লড়াইটা নীতি এবং আদর্শ। আমরা মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে। গরিব মানুষের বিপক্ষে যে থাকবে আমরা তার বিপক্ষে। শুভেন্দু যদি মানুষের পাশে দাঁড়ায় আমরা তাকে স্যালুট করব, ঠিক আছে? ফলে আজকে যারা বিজেপি বলে দেখুন পুরোটাই তো নিন্দা। কারণ মুখ্যমন্ত্রী বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আইনের শাসন, শাসনের আইন নয়। আইনের শাসন বলে যেভাবে মার ধর অত্যাচার হচ্ছে আইনকে হাতে তুলে নিয়ে, যেভাবে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, যেভাবে নানা রকম ঘটনা ঘটছে, এবং ট্রেনে কেউ যেতে পারবে না। ট্রেন তো জনগণের, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। ট্রেনে নিরাপত্তা নেই। তা অবাক করা বিষয়, মানুষ স্টেশনে ঢুকে পড়তে পারলে তার কোনো চিন্তা থাকে না, যত বড় গুন্ডাই হোক সে ঢুকতে পারবে না। কিন্তু ট্রেনের ভিতরে ঢুকে তাদের এই ইলিগাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী, আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী তো হিন্দু মুসলমান নয়, এত বাড়াবাড়ি করছে, এত তাদের ভয়ঙ্করতা, এত বাড়াবাড়ি যে স্টেশনের মধ্যে ঢুকে সে খুন করতে চাইছে, মারতে চাইছে। ফলত এর প্রতিবাদ হওয়া উচিত। এবং শুভেন্দু অধিকারী বিরোধী থাকাকালীন তার 60টা 50টা বডিগার্ড ছিল, এখন 600 বডিগার্ড থাকতে পারে। আমি প্রতিবাদী, আমি একজন লেখক, গবেষক, আমি দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগের নেতা। আমার একটাও বডিগার্ড থাকবে না, আমার বডিগার্ড জনগণ। ঠিক যেইভাবে ওই শিখাদি যেভাবে চিৎকার করে ওই মানুষটার সঙ্গে লড়াই করলেন,
শিখা মণ্ডল সাহিত্যিক দামাল বাংলার, যেভাবে সাধারণ মানুষরা আমার পাশে এসে দাঁড়ালেন সেইভাবে সাধারণ মানুষ লাগবে। আমার কোনো বডিগার্ড লাগবে না। শুভেন্দুকে আবার বারবার বলছি, যতই চেষ্টা করো আমাদের কিছু করা যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করার নাম করে এই নোংরামি, এই বদমাইশি